মাছের মাথা দিয়ে মুগ ডালের এই সহজ রেসিপিটা আমি কিভাবে করেছিলাম চলো যাই দেখে আসি। প্রথমে 1.5 কাপ মুগ ডাল হালকা একটু ভেজে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার সময় ওপরে যে ফেনাগুলো উঠে এসেছিল একটা চামচ দিয়ে আমি উঠিয়ে ফেলে দিয়েছিলাম। মাথাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে তেলে মচমচা করে ভেজে নিয়েছিলাম। অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম 1 চিমটি গোটা জিরা, 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে যখন এটাতে ব্রাউন কালার হয়ে এসেছিল দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরা আর শুকনো মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিব এর মধ্যে 2টো টমেটো কুচি। টমেটোগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন টমেটো আর মাছের মাথাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা মুগ ডাল। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার ডালে বলক চলে এসেছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ঘি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা একটু ঘন হয়ে গেলেই রেডি হয়ে গেল আমার একদম সহজভাবে তৈরি করা মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।